ইয়া আল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদের আলোচনা শোনার পর ইয়া আল্লাহ, আমরা কিছু গুনাহগার বান্দা আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম। ইয়া আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? আমাদের তো দ্বিতীয় কোনো মাওলা নাই, দ্বিতীয় কোনো দরবার নাই যেই দরবারে গিয়ে আমরা মাফ চাইবো, ক্ষমা চাইবো। আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেকে রোগীদের জন্য দোয়া চাইছেন, আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামিররা নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, তোমার ঘরের কাজ শুরু করা হবে, যুবকরা মুরব্বীদের পরামর্শ নিয়ে উদ্যোগ নিয়েছেন। আল্লাহ, আমার আগেও যিনি চেয়েছেন, আল্লাহ আমিও চাইছি, তোমার বান্দারা আমাদেরকে মাহরুম করে নেয়। আল্লাহ, যারা এই যে নিয়তি দান করেছেন, আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ। কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। আসমানি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত করো ও রব্বে করিম। আল্লাহ, অনেকেই মা বাবা আত্মীয় স্বজন মরহুম হয়ে গেছেন, তাদের জন্য দান করেছেন। ইয়া আল্লাহ, এই দানের সবটুকু তাদের রুহের মধ্যে তুমি পৌঁছাই দিও। আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজনকে দেশে রাইখা ইয়া আল্লাহ দুইটা পয়সা রুজি করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে বিদেশের বাড়িতে আছে। ইয়া আল্লাহ, বাড়ির কথা মনে হলে চোখ দিয়া জার জার করে পানি পড়ে। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের এই বিদেশি সন্তানদেরকে তুমি হিফাজত করো। আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। আসমানি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত করো। কত মার সন্তান মার কাছ থেকে বিদায় নিয়ে যায়, আর মার কুলে ফেরত আসে না। ইয়া আল্লাহ, আমাদের সন্তানদেরকে আবার আমাদের কুলে ফিরাই দিও। আল্লাহ, ইয়া আল্লাহ, তাদের অসুবিধাগুলো দূর করে দিও ও রব্বে কারীম। আল্লাহ, যারা এখানে দান খায়রাত করেছেন সকলের দানগুলোকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, কে কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন তুমি ভালো করে জানো, সকলের দিলের নেক মাকাসিদগুলো পূরণ করে দাও ও রব্বে কারীম। রাত 12:30টার কাছাকাছি তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দিরা আল্লাহ সাতক পাখির মতো বসে আসামির মতো কাঠ গড়াই দাঁড়াইয়া হাত উঠেছে। আল্লাহ,